হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো এখন বাজে সকাল 5:30। তো আমরা এখন বেরিয়ে পড়ছি বড় কাছারির উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। লিফট চলে এসছে, তো যাওয়া যাক। এবার নিচে নামার পর আমরা যে অটোতে যাব সে দাদাও চলে এসেছিলো। তো আমরা সবাই আস্তে আস্তে গিয়ে অটোতে বসে পড়লাম। এবার আমরা রওনা দিলাম বড় কাছারির উদ্দেশ্যে। জয় বাবা বড় কাছারি, হর হর মহাদেব। আমরা প্রথমে জোকা বাইপাস ধরে, যেটা বাঁকড়াহাটের সাথে যুক্ত, সেটা ধরে আমরা চলে যাব বাঁকড়াহাটের উপরে। তারপর সেখান থেকে আমরা বাঁকড়াহাটে চলে যাব বড় কাছারি। বড় কাছারি মন্দিরটি অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকড়াহাটের নিকটস্থ ঝিকুরবেড়িয়া গ্রামে। দেখতে দেখতে আমরা জোকা বাইপাস হয়ে বাঁকড়াহাটে উঠে পড়েছি। এবার এই বাঁকড়াহাট ধরে আমরা সোজা চলে যাব বড় কাছারির উদ্দেশ্যে। প্রপার কলকাতা থেকে বাই রোড বড় কাছারির দূরত্ব প্রায় 25 থেকে 30 কিলোমিটার। আপনারা যদি এখানে পার্সোনাল গাড়ি করে আসেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ এখানে আপনারা অটো বা ক্যাব বুক করে আসতে পারেন। অবশ্যই রাউন্ড ট্রিপ করে নেবেন। এছাড়া আর একটা ওয়ে আউট হচ্ছে 75 বাস, যেটা এসপ্ল্যানেড বাবুঘাটের কাছ থেকে ছাড়ে বাঁকড়াহাটের উপরে বড় কাছারির পাশ থেকে যায়। তো সেখান থেকে আপনারা নেমে ডান দিকে অটো বা টোটো ধরে মন্দিরে পৌঁছাবেন। এই বড় কাছারি নিয়ে শোনা যায় যে পুরাকালে দক্ষিণ 24 পরগনা জেলার ঝিকুরবেড়িয়া গ্রামটি একসময় গোবিন্দপুরের সুতানুটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীর জমিদারিত্বের অন্তর্গত ছিল। লোকজনের মাঝে রব ওঠে যে বহু বছর আগে এই জঙ্গলের মাঝে একটি শ্মশান ছিল। সেই শ্মশানে নাকি গভীর রাতে দেবাদিদেব মহাদেব শিবশম্ভু ভূতনাথ রূপে নিজের বিচার সভা বসাতেন। সেই কারণে স্থানটিকে অনেকে এখনও ভূতের কাছারিও বলে থাকেন। তো দেখতে দেখতে আমরা বড় কাছারি অলমোস্ট পৌঁছে গেছি। এই গম্বুজটিকে ক্রস করে এবার ডান দিকে নিলে আমরা মন্দিরে চলে যাব। বড় কাছারি মন্দির তৈরির কোনো প্রপার সময় পাওয়া যায়নি এখনও অবধি, কিন্তু লোক প্রচলিত আছে যে 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খাঁর শাসনামূল্যে বাংলায় আক্রমণকারী মারাঠাদের অত্যাচার হামলা হয়। সেই হামলা থেকে বাঁচার জন্য হিন্দু, বিশেষত কৃষককুল শ্মশানের আশেপাশে জঙ্গলে গিয়ে আশ্রয় নেন। কিছুকাল পরে এক সাধু ব্যক্তি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় শ্মশানে কিছু সময় আশ্রয় নেন। তো অঞ্চলে বসবাসকারী লোকেরা ওই সাধু বাবার কাছে তাদের অসুবিধা অসুস্থতার কথা গিয়ে বলতেন এবং সাধু বাবা সেগুলি অতি সাফল্যের সাথে প্রতিকারের ব্যবস্থা করতেন ও উপদেশ দিতেন। ফলস্বরূপ ওই সাধু বাবা ওই আঞ্চলিক লোকেদের কাছে ভূতনাথের দূত হিসাবে গণ্য হতে থাকেন। হঠাৎ করে সাধু বাবা মারা যান এবং তার শবদেহ না পুড়িয়ে তাকে সমাধিস্থ করা হয়। পরে সেই সমাধি ক্ষেত্র থেকে এক অশ্বত্থ গাছের জন্ম হয়। স্থানীয়রা অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসাবে গণ্য করেন এবং ওই অশ্বত্থ গাছের নিচে শিবলিঙ্গের স্থান পায়, যেখানে পূজার্চনা শুরু হয়। দেখতে দেখতে আমরা মন্দিরে পৌঁছে গেছি। আপনি যেখানে গাড়ি পার্ক করবেন আপনাকে সেই দোকান থেকে ডালা কিনতে হবে এবং সেখানে কোনো পার্কিং চার্জ নেই। আমরা দাঁড়িয়েছিলাম অম্বিকাচরণ কাঁঠালের ডালা সেন্টারে। এখানে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে, আর জুতো খুলে আপনারা হাত পা ধুয়ে নিতে পারেন এখানে। তারপরে অপোজিটে পুকুর আছে যেখানে অনেক মাছ রয়েছে দেখতে পাচ্ছি। তো আমরা 6:10 নাগাদ পৌঁছে গেছি। এখানে বাচ্চা জন্ম নেওয়ার পরে অনেকে মানত সম্পন্ন করতে আসে এবং বাচ্চাদের পুজো দেওয়ান, তাই বলে এখানে অনেক লক্ষ্মী ঠাকুর, কৃষ্ণ ঠাকুর আছেন। এবার আমরা ডালা নিয়ে নিচ্ছি। কাকু আমাদের ডালাটা রেডি করে দিচ্ছেন। যা যা লাগবে মোমবাতি, ধূপকাঠি, বেলপাতা সব একে একে দিয়ে দিচ্ছেন। বড় কাছারিতে সাধারণত শনি মঙ্গলবার খুব ধুমধাম করে পুজো হয়। এছাড়াও রোজ দিনই খোলা থাকে মন্দির। আমি সাজেস্ট করবো আপনারা যত সকালে যাবেন তত ভালো করে পুজো দিতে পারবেন। একদম ভোর ভোর চলে যাওয়া খুব ভালো। এখানে ভোর ভোর পৌঁছে গেলে আপনি নিজের মতো শান্তি করে পুজো দিতে পারবেন। তো আমাদের ডালা এবার রেডি। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে। মা একটা ধুতরা ফুল ও ধুতরা ফল কিনে নিল, তো সেটাই নিয়ে নিল একবার মা। আবার এগোবো আমরা মন্দিরের উদ্দেশ্যে। আমরা যে ঘরগুলো নিয়েছিলাম সিদ্ধি দেওয়া, সেগুলোকে আমরা এই বাদিকের পুকুর থেকে জল ভরে নেব। আমিও ঘটে জল ভরে নিলাম। এবার চললাম পুজোর উদ্দেশ্যে। রাস্তায় একটু জল জমে গেছে মন্দিরে যাওয়ার পথে, একটু এবড়ো খেবড়ো স্লিপারি হয়েছিল সকালবেলা, কাদায় কাদায় বৃষ্টি হয়েছিল বলে আগের দিন। তো চলে যাওয়া যাক।
আমরা অলমোস্ট পৌঁছে গেছি মন্দিরে। এই যে মন্দির দেখা যাচ্ছে, আমরা মন্দিরে চলে এসেছি। এবার পুজো দেওয়ার পালা। অন্য জেনারেলি মন্দিরে ঢুকতে দেয় না, তাই বলে পুজো দেওয়ার পরই আপনাদের দেখানো হবে। বাইরে থেকে জুম করে আপনাদের একটু মন্দিরের ভিতরটা দেখিয়ে দিলাম। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো জয় শিবশম্ভু, হর হর মহাদেব। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। এবার তার আগে একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন মন্দিরে এত কাগজ লাগানো আছে, এগুলো কি? এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তজনেরা আসে তাদের নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। তারা তাদের ইচ্ছা ছোট কাগজের দরখাস্তের আকারে লিখে মন্দিরের গায়ে বেঁধে দেন। ফলস্বরূপ দুঃখ কষ্ট লাঘব হয় ও মনোবাঞ্ছা পূর্ণ হয়। এবার ফেরার পালা। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তো দেখা যাক। মোটামুটি টাইম হয়েছে, তাই বলে আস্তে আস্তে অনেক দোকানপাটও খুলে গেছে। আপনারা চাইলে এখানে পুজোর পরে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন, সেই জন্য অনেক দোকানপাট আছে খাবার দাবারের। তো আমরা আবার ডালার দোকানে চলে এলাম। আস্তে আস্তে হাত পা ধুয়ে রেডি হয়ে নিলাম, আর দাদা এদিকে আমাদের ডালাগুলোকে রেডি করে দিচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। 6:30 আমরা এখান থেকে বেরোচ্ছি। মহাদেবের নাম করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। হর হর মহাদেব, জয় শিবশম্ভু বলে না। তো রাস্তায় যেতে দেখলাম দাদা ডাব বিক্রি করছে, তো একটু ডাব খেয়ে নেওয়া যাক। বেশ কচি ডাব ছিল, তো দাদা কেটে দিচ্ছে। তো কেটে দিল, তো ভালোই জল ছিল, খেয়ে নিলাম ডাব। বাড়ি চলে এসেছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।